একটা ঝোল, বেগুন আলু ছিম দিয়ে ঝোল, আর ঝোলে কড়াইশুঁটি পেঁয়াজ টমেটো দেওয়া হবে, আর ওটা পেঁয়াজ কলি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা। চলো, ওরা খাওয়া দাওয়া সারছে, লাঞ্চ সারছে, লাঞ্চ আরো আসছে উড়ে উড়ে। সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক গুরুত্বপূর্ণ নেতা, জেল থেকে এখন জেল মুক্তির পর বাইরে, তিনি কি দলে জাতীয় কর্মসমিতির বৈঠকে জায়গা পাবেন? এটা নিয়ে আলোচনা চলছে। অনেকে বলছেন অবশ্যই পেতে পারেন। ইভিনিং, গুড ইভিনিং বলবো না আফটারনুন বলবো জানি না। তো ঘুমাচ্ছিলাম, আর তো কদিন ধরে জানো রাজীবকে ফোন করছিলাম, তো ফোন তুলছিল না। তো আজকে হঠাৎ ফোন করলাম, তো প্রথমে তোলেনি, তো আবার একটু আগে ফোন করলো, তো জানতে পারলাম ও মারাত্মক প্রবলেমে রয়েছে। ওর ছোট ছেলেটা অনেক দিন ধরেই চোখের খুব প্রবলেম হচ্ছিল, চোখে মানে ভালো করে দূরেরটা দেখতে পাচ্ছে না, ভালো করে পড়াশুনো করতে পারছে না, তো চোখে চশমা নিতে হয়েছে। কি অবস্থা, এই বাচ্চা বয়সে চোখে চশমা ভাবাই যায় না। এইটুকুনি বৈষ্ণবীর থেকেও ছোট বয়সে চোখে চশমা। আর বড় ছেলেটার কিডনিতে স্টোন হয়েছে, কিডনিতে কিছুদিন ধরেই নাকি বমি করছিল, আর এই জায়গাটা ব্যথা, তলপেটে ব্যথা, তো কিডনিতে স্টোন হয়েছে। মানে কি বলবো, অনেকে হয়তো বলবো ওই যে তোমার অভিশাপে এইসব হচ্ছে। আরে ভাই, আমি তো প্রত্যেকটা খারাপ মানুষ, আমি আমি যেরকম কিছু ভুল করেছি তার জন্য যেরকম আমি কিছু শাস্তি পাচ্ছি, সেরকম রাগের মাথায় কেউ খারাপ করলে প্রত্যেকটা খারাপ মানুষকে রাগের মাথায় হয়তো অনেক কিছু বলি। ইউটিউবেও যারা শয়তানি করে, লোকের পেছনে লাগে, লোকের ক্ষতি করে, তাদেরকেও বলি, কিন্তু বলার সঙ্গে সঙ্গেই কি আর লেগে যায়? হ্যাঁ, অবশ্যই পাপের ফল সকলকে পেতে হবে, চুকিয়ে যেতে হবে, কিন্তু আজকে বললাম কালকে লেগে গেল, বা এক্ষুনি বললাম এক্ষুনি লেগে গেল, সেরকম তো হয় না। যখন যেটা হওয়ার, ভগবান যখন শাস্তিটা দেওয়ার ঠিক দেবে। তো ওর বেলায় কেন এখন বললে এখনই হয়ে যায়? আসলে দোষটা আমার না, দোষটা ওর নিজের। ও এত অন্যায় করেছে, এত পাপ করেছে, আমার পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে, আমাকে পুরো শেষ করে দিয়েছে, আর ওর নিজের পাপের জন্য এই কাণ্ডগুলো ঘটছে। সেই ওর ওর হাল দেখে না আমার যদু বংশ ধ্বংসের কথা মনে পড়ে যায়। টিভিতে কথায় কথায় বলে তো, নিউজে, যদু বংশ ধ্বংস। দেখো, কিছু পাপ তো আমি জানি, এরকম হয়তো কত পাপ আছে যেগুলো আমি জানি না, কিন্তু আমার অনেক কিছু সন্দেহ হয় যে অনেক কুকীর্তির শাক করে বসে আছেন উনি। তো যাই হোক, ওর পাপের জন্যই এগুলো হচ্ছে, যা হচ্ছে দেখতে পাচ্ছি, যা বুঝতে পারছি। তারপর দেখতে পাচ্ছি ওর বংশের না দিয়া জানানোর লোক থাকবে কি না বেঁচে, তারপরে আমি বুঝতে পারছি না। যেভাবে আজ কাকা, পরশু কাকার ছেলে, পরশু কাকিমা, বউ, জেঠিমা, মা, অমুক তমুক যেভাবে চলে গেল, মানে ভাবাই যায় না। তারপরে তো একটার পর একটা শুনছি, আজ এই কাল ওই, পরশু ওই, তরশু ওই। মানে কেন হচ্ছে এগুলো? কিসের জন্য হচ্ছে? কি বলবো, ভালো তো কিছু খবর নেই, খারাপ খবর, আর তোমাদের ওই খারাপ খবরই দিতে হয় আমার। কোথায় ভাবলাম যে একটু, যাই হোক, যা হবে দেখা যাবে, একটু আনন্দ করি। দেখি যদি, ও কদিন আগেই দেখা করার জন্য বলছিল, যদি ফ্রি থাকে একটু সরস্বতী পুজোয় একটু ঘুরি, মনটা ভালো লাগবে, কতদিন রাস্তায় বেরোয়নি। নাও এবার আবার আরেক গল্প, এই গল্প তো আছেই, তারপরে আসল গল্প হচ্ছে, মানুষ বিপদে থরি না মানুষের পাশে থাকে। এখন যেটাই হোক, যেটা সন্দেহ সেটাই হোক, বা নর্মাল ফোড়া হোক, বা যেই ওই কি যেন রোগটা বললাম, ওই ফোড়াজনিত রোগ, সেটাই হোক, হালকাই হোক আর বড়ই রোগ হোক, মানুষ রোগে কারো পাশে থাকতে চায় না, পয়সাও খরচা করতে চায় না, কারো দায়িত্বও নিতে চায় না।
ঠিক আছে, ও এখন নিজের রোগের আর নিজের পরিবারের রোগের দায়িত্বটাই নিক। তারপরে যখন, কি আর বলবো, ওর নিজের পাপে ওর বংশ ধ্বংস হতে যাচ্ছে, এক এক করে বংশের উইকেট পড়ে যাচ্ছে। মানে একটা ভালো খবর দেবো, ভালো খবর দেওয়ার জন্য পাচ্ছি না, কি বলবো বলো। ভাবছিলাম বলবো না বলবো না বলবো না, তারপর না ঘুমাতেও পাচ্ছি না। ভাবছি তোমাদের না বলে, মানে অভ্যাস হয়ে গেছে তো সব কিছু শেয়ার করা। যাই হোক, ভালোই ভালোই মিটে গেলে ভালো। কিডনিতে স্টোন সেরকম কোনো বড় ব্যাপার নয়, কিন্তু কোনটা কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়ায় তা তো জানার নেই। দেখা যাক, মা তো নেই, কে ঠিকভাবে দেখাশোনা করছে না করছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আধা খ্যাপছাড়া খবর আসছে, আধা খ্যাপছাড়া শুনছি, পুরোপুরি ঠিকভাবে খুলে বলেও না। আর সামনাসামনি না বসলে কি পুরোপুরি জানা যায়? পুরোপুরি জানাও যায় না। চলো, আবার পরে দেখা হবে।